মাইক্রোসফট অফিস আমরা প্রত্যেকেই ব্যবহার করি, বাট বর্তমান সময় আপনি এটা জেনুইনভাবে কোন প্রকার ইলিগাল কাজ না করে অফিসিয়াল ফাইলটি ডাউনলোড করে আপনার কম্পিউটারে অ্যাক্টিভেশন সহকারে ইউজ করতে পারবেন। এখানে আমাদের কোনো প্রকার ইলিগাল কাজ করতে হবে না, কোনো প্রকার ক্র্যাকে যেতে হবে না। মাইক্রোসফট একটা নতুন সিস্টেম দিয়েছে, যে সিস্টেম আমরা এটা করতে পারি। এবং বর্তমান সময়ে মাইক্রোসফট 24 হচ্ছে একদম লেটেস্ট ভার্সন। 24-এর পরে এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট কিন্তু আর আসেনি। প্রবাবলি 27 সালে আসতে পারে। নর্মালি 3 বছর পর পর মাইক্রোসফট অফিসের আপডেটগুলো আসে। এই বিষয়ে আমি আগেও ভিডিও দিয়েছি, তাই একটা বিষয় বলে রাখি, আপনারা যারা ভিডিওটি ফলো করে কাজ করবেন তার মধ্যে 10% পাবলিক ইনস্টল করার পরে ঝামেলা ফেস করতে পারেন, যেমন অ্যাক্টিভেশনের ঝামেলা হতে পারে, তাদের জন্য একটা সলিউশন রয়েছে। আর বাকি 90% পাবলিক যখন ডাউনলোড করে আমার দেখানো ওয়েতে ইনস্টল করবেন, এটা অটোমেটিকভাবে অ্যাক্টিভ হয়ে যাবে, আপনাকে কোনো প্রকার প্যারা নিতে হবে না। আর যারা প্রবলেম ফেস করবেন ওদের সলিউশন তো রয়েছে, 100% শিওর থাকেন। জাস্ট আপনাকে ভিডিওতে লাইক করে বাকি ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো মাইক্রোসফট অফিস অফিসিয়াল ভার্সনটি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করার একটা অপশন রয়েছে, তো আমরা ওইটাই দেখব। এখানে আমরা কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটি করবো না, কোনো প্রকার ক্র্যাকে যাবো না। মাইক্রোসফটের দেওয়া ওদের রুলস অনুযায়ী আমরা ডাউনলোড করব এবং ওদের সিস্টেম অনুযায়ী আমরা ব্যবহার করব, এবং এটা সম্পূর্ণ ফ্রি। বা তার জন্য অবশ্যই আপনার কম্পিউটার যদি কোনো প্রকার মাইক্রোসফট অফিসের ভার্সন থাকে, সেটা প্রথম আনইনস্টল করতে হবে। তার জন্য অবশ্যই রিবো আনইনস্টলটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনি একদম নিরাপদে ক্লিনভাবে এটা আনইনস্টল করতে পারবেন। নর্মালি আনইনস্টল করলে সমস্ত ডাটা ডেট হবে না, সেই ক্ষেত্রে ইনস্টল করার পর অ্যাক্টিভেশনে একটা ঝামেলা হতে পারে। তাই চেষ্টা করবেন রিবুতে আনইনস্টল করার জন্য। যদি এটা না থাকে, আমাদের ওয়েবসাইটে সফটওয়্যার রয়েছে বা এটার উপর রিভিউ ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, দেখতে পারেন, দেন এটা ইউজ করতে পারেন। তো আমার এটা আনইনস্টল করে নিয়েছি আমি আগেই, একদম ক্লিন রয়েছে। এখন আপনার কম্পিউটারে সেট আপ করার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এসে প্রথম টাইপ করতে হবে অফিস কাস্টমাইজেশন টুল। তো এটা ক্লিক করার পর প্রথম যে লিঙ্কটা আসবে মাইক্রোসফট অফিস 365-এর, আমরা এই লিঙ্কটা ওপেন করব। এখান থেকে 64 বিট 32 বিটের অপশন থাকবে, আমরা 64-তে যাব। আর যদি আপনি 32 বিট অপারেটিং সিস্টেম ইউজ করে থাকেন তাহলে 32 যেতে পারেন। আর যদিও উইন্ডোজ 10-এর পরের অপারেটিং সিস্টেমগুলোতে এটা ইনস্টল হবে না, মানে উইন্ডোজ 7 বা 8-এ এটা ইনস্টল হবে না। মিনিমাম 10 হতে হবে বা 11 হতে হবে, যেহেতু একদম লেটেস্ট ভার্সন এটা। এরপরে কিন্তু এখনো ভার্সন আসেনি। তো আমরা এখানে 64 বিট সিলেক্ট করব। তারপর অফিস সুইটস, এখান থেকে আমরা চুজ করব অফিস এলটিএসি প্রফেশনাল প্লাস 2024 ভলিউম লাইসেন্স। এটা সিলেক্ট করার পর নিচে দিকে চলে আসবো। এখান থেকে আপনার কী কী সফটওয়্যার লাগবে ওইগুলো আপনাকে চুজ করতে হবে। তো আমার লাগবে অ্যাক্সেস, তারপর হচ্ছে পাওয়ার পয়েন্ট থাকবে, ওয়ার্ড থাকবে, এক্সেল থাকবে, OneDrive প্রয়োজনে, আউটলুক প্রয়োজনে, পাবলিশার থাকবে। এই 4টা বা 5টা হলেই আমার জন্য মোর দেন এনাফ। যদিও পাবলিশার আমার লাগে না, তো এটা অফ করে দিচ্ছি আমি। এই 4টাই হবে এনাফ। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ, ইউনাইটেড স্টেটস দিতে হবে। আমরা যে কিবোর্ডগুলো ব্যবহার করছি এগুলো ইউএসের সাথে মিল রেখে তৈরি করা হয়েছে। এখানে ইউকে দিলে কিন্তু আপনার টাইপিংয়ের মধ্যে ঝামেলা হবে, তো আমরা ইউএস রাখবো। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে আমরা সেম টু সেম রেখে জাস্ট নেক্সটে ক্লিক করব। এখান থেকে আমরা এটা অফ করে দেবো। আমরা আনইনস্টলের কাজটা অলরেডি করে ফেলছি, সো এটা আমাদের কোনো প্রয়োজন নেই, এই ঝামেলাতে আমরা যাবো না, তো এটা অফ রাখবো আমরা। অ্যাগেন নেক্সটে ক্লিক করব। এখানে আমরা কেএমএস সার্ভার রাখবো, রেখে দেন নেক্সটে ক্লিক করব, নেক্সট, এবং আমরা ফাইনালি ফিনিশে ক্লিক করছি। তো এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট লেখা আছে, তো আমরা এক্সপোর্টে ক্লিক করছি। এখানে মাঝখানে দেখেন অফিস ওপেন XML ফরম্যাটস লেখা আছে, তো এটা রেখে আমরা ওকে প্রেস করব। এখানে টিকমার্ক দিতে হবে। তারপর ফাইলের নামটা কি হবে, আমি নামটা কেটে অফিস 24 দিচ্ছি, দেন এক্সপোর্টে ক্লিক করব। এটা আমি সেভ করে নিচ্ছি, এটা কাজ কমপ্লিট। আরেকটা ট্যাপ নিতে হবে, এখানে টাইপ করব অফিস ডিপ্লয়মেন্ট টুল। এই লিঙ্কে আসবো, ল্যাঙ্গুয়েজ থাকবে ইংলিশ, জাস্ট ডাউনলোডে ক্লিক করতে হবে, স্টার্ট ডাউনলোড। তো ডাউনলোড হয়ে গেছে, আমরা পেজটা কেটে ফেলবো। চলে আসবো দিস পেজের মধ্যে, নেট কানেকশন মাস্ট রাখতে হবে। আর ডাউনলোডে আসবো, প্রোগ্রাম ফাইলের মধ্যে আমার এটা কেটে বেগে নিয়ে আসবো। এই হচ্ছে 2টা ফাইল আমার। তো 2টা ফাইলকে একটা ফোল্ডারে নিয়ে আসতে হবে। তো ফোল্ডার করছি আমি অফিস 2024 দিয়েছি। এখন 2টা ফাইলে আমি একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। এখন এই ফোল্ডার কাট করব, কাট করে চলে যাবো আমরা লোকাল ডিস্ক সিতে, এখানে এসে পেস্ট করে দেবো এটা। তো এই হচ্ছে আমাদের অফিস 2024 ফোল্ডারটি ওপেন করছি। এখন অফিস ডিপ্লয়মেন্ট টুল যে সফটওয়্যারটি আছে এটার উপর রাইট ক্লিক করব, রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে, ইয়েসে ক্লিক করব। এখান থেকে টিকমার্ক দিব, দেন কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমরা দিস পিসতে যাব, লোকাল ডিস্কতে যাব, তারপর অফিস 24-এ যাব, মানে যেখানে আমাদের ফাইলটা রাখা আছে, দেন ওকে প্রেস করব। ওকে, তো সাকসেসফুলি সেটআপ ফাইলটা আমরা পেয়ে গেছি। বাট
এই সেট ফাইল আমরা এখান থেকে রান করতে পারবো না, তার জন্য আমাদের যেতে হবে সিএমডিতে। সেটআপে চলে আসবো, টাইপ করবো আমরা সিএমডি, এখান থেকে আবার রান এস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করবো, ইয়েসে ক্লিক করবো। এখানে আমাদেরকে প্রথম যে ফোল্ডারটার মধ্যে আমরা ফাইলগুলো রেখেছি এই ফোল্ডারটা সিলেক্ট করতে হবে, মানে অফিস 2024। তো ফোল্ডারটি সিলেক্ট করার জন্য আমাদের টাইপ করতে হবে সিডি, বড় হাতের হবে, স্পেস সি, কোলন হবে, ডাবল ডট থাকবে এখানে, ভুলেও কিন্তু কমা এবং ডট দিবেন না, তাহলে কিন্তু এটা কাজ করবে না। তারপর আমরা দেবো ব্যাকস্ল্যাশ, দেন হচ্ছে আমাদের ফোল্ডারের নাম ও বড় হাতের FFIC অফিস 2024। যেহেতু আমি নামের মধ্যে কোনো প্রকার স্পেস রাখি নাই ফোল্ডারের মধ্যে, তাই এখানে আমি স্পেস রাখবো না, দেন ইন্টার প্রেস করবো। তো আমাদের ফোল্ডারটি সিলেক্ট কিন্তু হয়ে গেছে। এখন আমরা সেটআপ ফাইলটা রান করব। তার জন্য সেটআপ স্পেস /configure/ এখানে যে ফাইলের নামটা আছে অফিস 24 XML, এটা টাইপ করতে হবে। তো ও বড় হাতের অফিস 24.xml, দেন আমরা ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এটা রান করা শুরু করে দিয়েছে। কিছুক্ষণ ওয়েট করতে হবে। আই হোপ কোনো প্রকার ঝামেলা ছাড়া এটা কাজ করবে। এটা ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে। এখানটা বিষয় বলে রাখা ভালো, আপনাদের কিছু পাবলিকের এখানে ইরর আসতে পারে। যদি ইরর আসে তার সলিউশনটা কি? সলিউশন হচ্ছে আমরা সেটআপে যাব, এখানে টাইপ করব কম্পিউটার ম্যানেজমেন্ট, চলে আসবো আমরা সার্ভিসের মধ্যে, এখানে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশনস থেকে সার্ভিসে আসবো। সার্ভিসে আসার পর চলে আসবে একদম নিচের দিকে উইন্ডোজ ইনস্টলার, এই হচ্ছে উইন্ডোজ ইনস্টলার, এটাতে রাইট ক্লিক করবো, স্টার্টে ক্লিক করব। ওকে, এটা কমপ্লিট হওয়ার পর আমরা কেটে দেবো। কেটে দিয়ে পিসিটাকে রিস্টার্ট করব। রিস্টার্ট করে পুনরায় আমরা যেভাবে সিএমডিটা রান করেছি আমি এখানে, ঠিক সেমভাবে সিএমডি রান করবেন, এইভাবে ফোল্ডার সিলেক্ট করবেন এবং এইভাবে এটা রান করতে হবে। তাহলে দেখবেন আপনার ইরর আসবে না, এটা সলভ হয়ে যাবে এবং প্রপারলি ইনস্টল হওয়া শুরু করবে। তো পেজটা আমি কেটে দিচ্ছি। তো এটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে ইনস্টল হতে সময় লাগবে, ওই পর্যন্ত আমরা ওয়েট করব। আর কিছু পাবলিক থাকবে যাদের এটা অ্যাক্টিভ নাও হতে পারে অফিসিয়ালভাবে, তাদের জন্য আলাদা সলিউশন রয়েছে। ওকে, ইউ আর অল সেট। আমরা এটা ক্লোজ করব, চলে আসবো স্টার্টআপের মধ্যে। এই হচ্ছে ওয়ার্ড, ওপেন করে দেখি। এখান থেকে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিচ্ছে একটা, ফাইলে যাব, অ্যাকাউন্টে যাব। এখানে দেখতে পাচ্ছেন এটা অ্যাক্টিভ রয়েছে। তো আপনাদের অনেকেরই এটা অ্যাক্টিভ থাকবে, বাট কিছু পাবলিকে এখানে ঝামেলা হতে পারে। যারা প্রবলেম ফেস করবেন আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আমাদের অ্যাডমিনকে নক করবেন, আপনাকে সলিউশন পাঠিয়ে দেবে, অথবা টেলিগ্রামে আমাদের অ্যাডমিনকে নক করতে পারেন, ওখান থেকে আপনি সলিউশন পেয়ে যাবেন। ইভেন আমাদের ওয়েবসাইটের মধ্যে এই 2024-এর অ্যাক্টিভেশনের বিষয়ের উপর আলাদা ভিডিও রয়েছে, ওইটা দেখেও আপনি সলভ করতে পারেন, জাস্ট কয়েক সেকেন্ডের কাজ। আপনি শিওর থাকেন আপনি 100% সলিউশন পাবেন, অবশ্যই আমাদের অ্যাডমিনকে নক করবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন, সলিউশন পেয়ে যাবেন। এবং আমরা এখানে একদম অফিসিয়ালি লিগ্যাল ওয়েতে এটা ডাউনলোড করে ইনস্টল করেছে, কোনো প্রকার ইলিগাল কাজ এখানে আমরা করি নাই। যখন আপনি সাকসেসফুলি এটা কমপ্লিট করে ইনস্টল করে ইউজ করতে পারবেন অ্যাক্টিভেশন সহকারে, অবশ্যই এটা ভালো কমেন্ট করে যাবেন, যেন অন্যরা দেখে বুঝতে পারে হ্যাঁ এটা জেনুইনলি কাজ করছে এবং এটা অথেন্টিক ভিডিও, যেন বাকি আপনার কমেন্ট দেখে নিজেরাও প্রসেসটা ফলো করে অ্যাক্টিভ করে ইউজ করতে পারে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।